নরওয়ে দরিদ্র দেশ থেকে বিশ্বের সবচেয়ে ধনী ও সুখী দেশের গল্প। ভাবুন তো, এমন একটি দেশ যেখানে বছরের একটি সময় সূর্য অস্ত যায় না, আবার আরেকটি সময় সূর্য ওঠেই না। আরও অবাক করার মতো বিষয় হলো, মাত্র 50 বছর আগেও যে দেশটি ছিল ইউরোপের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি, অথচ আজ সেই দেশ বিশ্বের সবচেয়ে ধনী, নিরাপদ এবং সুখী দেশগুলোর মধ্যে একটি। দেশটির নাম হলো নরওয়ে। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের পশ্চিম অংশে উপস্থিত নরওয়ে পৃথিবীর অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত। নরওয়ে আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত হওয়ায় এখানে দেখা যায় দুটি বিস্ময়কর প্রাকৃতিক ঘটনা: মিডনাইট সান এবং পোলার নাইট। মে থেকে জুলাই মাস পর্যন্ত দেশের কিছু অংশে সূর্য 24 ঘন্টায় আকাশে দেখা যায়। রাত 12টাতেও দিনের আলোর মতো পরিবেশ থাকে। অন্যদিকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছু অঞ্চলে দিনের বেশিরভাগ সময় অন্ধকারে ঢাকা থাকে। এই ঘটনাকেই বলা হয় পোলার নাইট। নরওয়ের আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 2.5 গুণ বড়। কিন্তু এত বড় দেশে মানুষের সংখ্যা মাত্র 54 লাখের একটু বেশি, অর্থাৎ পুরো দেশের জনসংখ্যা আমাদের ঢাকা শহরের জনসংখ্যার চেয়েও কম। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র 16 জনের মতো মানুষ। এই কারণেই নরওয়ের বিশাল অংশ এখনও প্রাকৃতিক নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে। নরওয়ের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় দেশটি অনেকটা লম্বা একটি ফিতার মতো। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত এই দেশটির পূর্বে রয়েছে সুইডেন। নরওয়ের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে এর উপকূল এলাকায়। দেশটির উপকূল রেখা প্রায় 25,000 কিলোমিটার দীর্ঘ। এখানে রয়েছে হাজার হাজার ফিয়র্ড। ফিয়র্ড হলো সমুদ্রের গভীর জলপথ, যা হাজার হাজার বছর আগে বিশাল হিমবাহের কারণে তৈরি হয়েছে। বর্তমানে এই ফিয়র্ডগুলো নরওয়ের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণ। প্রতি বছর লাখ লাখ পর্যটক শুধু এই সৌন্দর্য দেখার জন্য নরওয়েতে ভ্রমণ করেন। এত উত্তরে অবস্থান করেও নরওয়ে আবহাওয়া তুলনামূলকভাবে সহনীয়। এর কারণ হলো আটলান্টিক মহাসাগরের উষ্ণ সমুদ্রস্রোত, যা দেশটিকে অতিরিক্ত ঠান্ডা হতে দেয় না। নরওয়ের প্রায় 37% এলাকা পাহাড় ও পর্বত দিয়ে ঘেরা। স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা পুরো দেশ জুড়ে বিস্তৃত। এছাড়া এখানে রয়েছে অসংখ্য নদী, হ্রদ এবং জলপ্রপাত। এই জলসম্পদই নরওয়ের অন্যতম বড় শক্তি। দেশটির প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় 96% উৎপাদিত হয় জলবিদ্যুৎ থেকে। ফলে নরওয়ে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব দেশগুলোর একটি। দেশটির প্রায় 38% এলাকা বনভূমি। এসব বনে প্রধানত পাইন, স্প্রুস এবং বার্চ গাছ দেখা যায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও এসব গাছ টিকে থাকতে পারে। নরওয়ের বন এবং পাহাড়ি এলাকায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণীও দেখা যায়। আর উপকূলীয় সমুদ্র অঞ্চলে বাস করে তিমি, ওরকা, সিল এবং অসংখ্য প্রজাতির মাছ। তবে শুধু প্রকৃতির জন্যই নরওয়ে বিখ্যাত নয়, নরওয়ের মানুষ জীবনযাত্রাও বিশ্বের কাছে একটি উদাহরণ। এখানকার মানুষ বিশ্বাস করে সমাজে সবাই সমান, কেউ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে না। এই চিন্তাধারাকে বলা হয় জ্যান্টোলোভেন বা সমতার দর্শন। এই কারণেই নরওয়েতে একজন বড় কোম্পানির কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীর আয়ের পার্থক্য অনেক কম। নরওয়ের সরকার নাগরিকদের অনেক বড় সুবিধা নিশ্চিত করেছে। এখানে একটি শিশু জন্মের পর বাবা মা দীর্ঘ সময় বেতন সহ ছুটি পান। বাবাদের জন্যও বিশেষ কর্তৃত্বকালীন ছুটির ব্যবস্থা রয়েছে। ফলে সন্তান লালন পালনে বাবা এবং মা সমানভাবে অংশ নিতে পারে। নরওয়েতে নারী পুরুষ সমতা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ের মধ্যে অন্যতম। প্রকৃতির সঙ্গে নরওয়ের মানুষের সম্পর্কও খুব গভীর। এখানে এমন একটি আইন রয়েছে যার মাধ্যমে প্রায় সবাই প্রকৃতির মাঝে অবাধে ঘুরে বেড়াতে পারে। আপনি চাইলে পাহাড়ে হাঁটতে পারবেন, তাঁবু খাটিয়ে রাত কাটাতে পারবেন, তবে শর্ত একটাই: প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। নরওয়ের মানুষ সততা এবং নিয়ম মেনে চলার জন্যও বিখ্যাত। ধর্মীয় ক্ষেত্রেও তারা অনেক উদার। বিভিন্ন ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবেই বসবাস করে। এবার আসি নরওয়ের অর্থনীতির গল্পে।
1969 সালে উত্তর সাগরে বিশাল তেলের মজুদ আবিষ্কার করা হয়। এই আবিষ্কার নরওয়ের ইতিহাস বদলে দেয়। তবে নরওয়ের সবচেয়ে বড় সাফল্য শুধু তেল পাওয়ার জন্য নয়, বরং সেই তেলের অর্থ কিভাবে ব্যবহার করা হয়েছে সেটাই আসল বিষয়। অনেক দেশ তেলের টাকা দ্রুত খরচ করে ফেললেও নরওয়ে ভিন্ন পথ বেছে নেয়। তারা তেল বিক্রির অর্থ জমা রাখতে শুরু করে একটি বিশেষ তহবিলে। এই তহবিলের নাম গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিলগুলোর একটি। এই তহবিলে জমা থাকা অর্থ বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। ফলে তেল একদিন শেষ হয়ে গেলেও নরওয়ের আয় বন্ধ হবে না। আজ নরওয়ের মাথাপিছু আয় বিশ্বের অন্যতম সর্বোচ্চ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ এবং জীবনযাত্রার মান সব দিক থেকেই দেশটির বিশ্বের সেরা দেশগুলোর তালিকায় রয়েছে। একসময় যে দেশটি ছিল দরিদ্র, আজ সেই দেশটি সুশাসন, পরিকল্পনা এবং সততার মাধ্যমে বিশ্বের কাছে একটি অনন্য উদাহরণ। নরওয়ের গল্প আমাদের শেখায় শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই উন্নত দেশ হওয়া যায় না। সঠিক পরিকল্পনা, সুশাসন এবং ভবিষ্যতের জন্য দূরদর্শী চিন্তাভাবনা একটি দেশকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন আরও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।